রাজনৈতিক পরিশীলতা আসে নাই, এখানে প্রতিহিংসা কড়াভাবে আছে। যেমন শেখ রেহানাকে একটা প্লট দিল ধানমন্ডিতে, মনে আছে? হ্যাঁ, তো বঙ্গবন্ধু জাতির পিতা তার মেয়েকে প্লট একটা না হয় দিলই, তো ওরকম প্লট বাড়িতে খালেদা জিয়াও পেয়েছেন না? জিয়াউর রহমান সাহেব যখন মারা যায় তখন তাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া, ড্রাইভার, বাবুর্চির থেকে শুরু করে সব কিছু তাকে দেওয়া হইল না সরকারের তরফ থেকে, বাড়িয়ে দিল। তো ওই যে প্রতিহিংসা, সেই প্লটটা ক্যান্সেল করার জন্য সেখানে ধানমন্ডি থানা হলো এবং ওই একটা থানা উদ্বোধন করতে খোদ খালেদা জিয়া নিজে গেলেন, ঠিক আছে? আর তার বিপরীতে হাসিনা ওইটার প্রতিশোধী হোক বা যেভাবে হোক আসার পরে তাকে ন্যাক্কারজনকভাবে সবাই মইনুল্লাহের বাড়ির থেকে উচ্ছেদ করলেন। কেমন? তো এইগুলো এই প্রতিহিংসার রাজনীতির মধ্যে যদি আপনি আরে এটা তো বলেছি আগে, আবার বলা লাগবে। সেটা হইল উনি যখন নোবেল পেলেন তখন তো আমি সিটিং চেয়ারম্যান, তার লোকজন আমার কাছে গেল যে ওনার নোবেল মানির উপরে ট্যাক্স হবে না, এটা যেন একটা সার্টিফিকেট আমি দেই। আমি বললাম যে এনি রেমিটেন্স ফ্রম অ্যাব্রড থ্রু নর্মাল ব্যাংকিং চ্যানেল ইজ ট্যাক্স ফ্রি। এটা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের মধ্যে আছে। ওটা দেখাই দিলাম, ওটার কপি দিলাম, তারা মানতে চায় না, তারপরেও যেন ব্যস্ত হয়ে গেল। এবং শেষ পর্যন্ত আমাকে তো নোবেল কমিটি সেখান থেকেও টেলিফোন করলো যে এটা যেন ট্যাক্স না হয় বা ট্যাক্স না হয়। আমি তারপরে যখন ওনার লোক আসলো তখন বললাম যে আপনি ইউনূস সাহেব পর্যন্ত পৌঁছতে পারেন কিনা ডাইরেক্ট আই ডু নট নো, বাট যেহেতু এটা নিয়ে আসছেন তার সাথে দেখা হলে বলেন যে এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমান বলেছে যে বদিউর রহমান যদি নোবেল পেত এটা ট্যাক্সেবল না হইলেও ট্যাক্স দিয়ে দিত। নোবেল পাওয়া একটা বড় সম্মান, সেখানে ট্যাক্সে কি যে বিরক্ত করলো। তখন আমি টের পাইলাম হি ইজ মানি লাভার। আচ্ছা, আর হি ইজ পাওয়ার লাভার টের পাইলাম এক বিয়ের অনুষ্ঠানে ইনসিডেন্টালি উনি দাওয়াত পেলেন, আমাকেও ওই যে দাওয়াত দেওয়া হইল। তো আমাকে প্রোটোকল করার জন্য তার সাথে বসানো হইল, অনেকক্ষণ থেকে আমি থাকলাম, কিন্তু যেই ক্যামেরা আসলে আমি ওনার সাথে ছবি উঠাইনি। আচ্ছা, কারণ আমি এই এত বড় যেগুলোকে পছন্দ করি না তাদের সাথে ছবি উঠাই না। আপনি তাকে পছন্দ করতেন না? আমি ওই যে এইসব কথাবার্তা বড় বড় কথা আমার ভালো লাগতো না। আমি একটু জিজ্ঞেস করলাম যে স্যার আপনি এত বড় মাপের লোক, আপনাকে 1/11 সময় সরকার প্রদান করতে চাইলো, আপনি আসলেন না কেন? বললো যে তখন তো ওই কনস্টিটিউশনের 3 মাস মেয়াদ তত্ত্বাবধায়কের, তো সেই জন্য 3 মাসে তো কিছুই করা যাবে না, এই জন্য আমি রাজি হইনি। তো পরে ফখরুদ্দিন দেখা গেল তো 2 বছর থেকে গেল, আমাকে যদি 2 বছর কথা বলতো তাহলে তো আমি আসতাম। আচ্ছা, তখন আমি বুঝলাম হি ইজ পাওয়ার লাভার। এবং খোলা সিটি দিয়ে উনি পাওয়ারে আসতে চেষ্টা করেছিলেন ওই সময়, কিন্তু খোলা সিটি বন্ধ করে ফেললেন। তার মানে ইনিয়ে বিনিয়ে তিনি এর আগে 11-12 সালের দিকে আমার একটা লেখা ছিল যে তিনি যেভাবে কথাবার্তা বলেন তার চাইতে তিনি যে দল নিয়ে বলছেন সে দলে যোগদান করলেই তো পারেন। তো তার পাওয়ারের প্রতি যে মোহ ছিল সেটা করতে গিয়ে তিনি ডাবল হিরো বা আরেকটা নোবেল পাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রয়োজনে অপ্রয়োজনে দরকারি বেদরকারি এই যে 133টা না কয়টা অধ্যাদেশ এগুলো করে ফেললেন। তো 2 দিনের যুগে বাতেরে যদি অন্ন বলে অস্থির হয়ে যায়, হয় না। বিদেশ থেকে আলী রিয়াজ বা এরে হায়ার করে এনে এগুলো করবে, হয় না। কারণ যেই দেশে থাকবেন সেই দেশের কালচারটা, সংস্কৃতিটা কি চলে আসতে দেখতে হবে। এখানে 55 বছরের রাজনৈতিক পরিশীলতা আসে নাই, এখানে প্রতিহিংসা কড়াভাবে আছে। যেমন শেখ রেহানাকে একটা প্লট দিল ধানমন্ডিতে, মনে আছে? হ্যাঁ, তো বঙ্গবন্ধু জাতির পিতা তার মেয়েকে প্লট একটা না হয় দিলই, তো ওরকম প্লট বাড়িতে খালেদা জিয়াও পেয়েছেন না? জিয়াউর রহমান সাহেব যখন মারা যায় তখন তাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া, ড্রাইভার, বাবুর্চির থেকে শুরু করে সব কিছু তাকে দেওয়া হইল না সরকারের তরফ থেকে, বাড়িয়ে দিল। তো ওই যে প্রতিহিংসা, সেই প্লটটা ক্যান্সেল করার জন্য সেখানে ধানমন্ডি থানা হলো এবং ওই একটা থানা উদ্বোধন করতে খোদ খালেদা জিয়া নিজে গেলেন, ঠিক আছে? আর তার বিপরীতে হাসিনা ওইটার প্রতিশোধী হোক বা যেভাবে হোক আসার পরে তাকে ন্যাক্কারজনকভাবে সবাই মইনুল্লাহের বাড়ির থেকে উচ্ছেদ করলেন। কেমন? তো এইগুলো এই প্রতিহিংসার রাজনীতির মধ্যে যদি আপনি
হাসিনা ইউনুসবাড়ি করবে আর ইউনুস এসে হাসিনাবাজি করা শুরু করবে, তাহলে টিকে থাকা যায় না। আচ্ছা, একটু ব্যালেন্স হইলে ভালো হতো।